সে কাজগুলো আমরা করে থাকি। তো তার প্রেক্ষিতে পঞ্চম শ্রেণীতে জুনায়েদ ও নূর নবী তাদের প্রজেক্টটি সবার সামনে প্রেজেন্ট করবে। আমরা সবাই মনোযোগ সহকারে দেখি এবং তাদেরকে উৎসাহিত করি যাতে তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। সবাই তাদের জন্য হ্যালো 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 আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ জুনায়েদ। আজকে আপনাদের সামনে আমি একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের এই প্রজেক্টের নাম হলো কার্বন পরিশোধন। বাংলাদেশে অনেক শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানা থেকে দূষিত কার্বন যুক্ত ধোঁয়া বের হয়। এসব ধোঁয়া গ্রিনহাউস গ্যাস নামেও পরিচিত। এই ধোঁয়ার ফলে পৃথিবীতে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমাদের এই ফ্যাক্টরিতে কার্বন যুক্ত কালো ধোঁয়া পরিশোধন পাত্রে চিমনি দিয়ে যাবে এবং এই পরিশোধ করে এই চিমনি থেকে সাদা ভালো ধোঁয়া পরিশোধ ধোঁয়া বের হবে। আমরা দেখাচ্ছি কিভাবে বের হয়। দেখেন, এই যে আমাদের এই সাদা তোলা ছিল এখন পুরো কালো হয়ে গেছে। ধন্যবাদ। সবাই একটু হাততালি দিন। আসলে তাদের প্রজেক্টটি খুবই কার্যকরী ছিল, কারণ বাংলাদেশে যে পরিমাণে ফ্যাক্টরি রয়েছে, শিল্প কারখানা রয়েছে, তা থেকে যে পরিমাণে কার্বন বের হয় সেটা যেমন আমাদের বাতাসের জন্য ক্ষতি, আমাদের পরিবেশের জন্য ক্ষতি, গ্রিন হাউস ইফেক্টের জন্য ক্ষতি। কারণ আপনারা জানেন যে বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বাড়তেছে। এর ফলে প্রতি বছরই আমাদের দেশে বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গনের মতো দুর্যোগগুলো আমাদের করতে হয়, ফেস করতে হয়। আমরা আশা করব তাদের এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে আরও যারা বিজ্ঞানীরা আছে তারা এটা নিয়ে করবে, আরও আলোচনা করবে কিভাবে এটা আরও ইফেক্টিভভাবে কাজ করা যায়। ধন্যবাদ সবাইকে। যেহেতু আমরা হলাম নদীমাতৃক দেশ, এই দেশে আমাদের অনেক নদীর উপর দিয়ে অনেক ধরনের ব্রিজ তৈরি হচ্ছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, এখনও আছে। তো এই ব্রিজগুলা যদি হাইড্রোলিক হিসাবে তৈরি করা হয় তাহলে আমাদের নদীপথে যে বাণিজ্যগুলো আছে সেটাও সহজ হবে এবং এটা দিয়ে আমরা কি করতে পারবো, অনেক কাজেও ব্যবহার করতে পারবো। তো আমি এখন নবম শ্রেণীর সিয়াম ও ষষ্ঠ শ্রেণীর সাব্বিরকে অনুরোধ করবো তাদের প্রজেক্টটা প্রেজেন্টেশন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম সিয়াম, আমি নবম শ্রেণীতে পড়ি। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে হাইড্রোলিক ব্রিজ। যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, এই দেশে অনেক সেতু রয়েছে। সেতুগুলোতে যদি হাইড্রোলিক লাগানো হয় তাহলে আমরা খুব সহজে নদীপথে অনেকভাবে বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারি। আমাদের প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হাইড্রোলিক চাপ দেওয়ার কারণে ব্রিজের রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এর ফলে বড় বড় জাহাজ, কন্টেনার চলে যাওয়ার পরে আবার ব্রিজটি আগের মতো হয়ে যায়, ফলে যানবাহন চলতে পারে। ধন্যবাদ। সবাই একটু হাততালি দিন। ধন্যবাদ সিয়াম ও সাব্বিরকে তাদের এই সুন্দর প্রজেক্টটি প্রেজেন্টেশন করার জন্য। আপনারা যদি বাচ্চাদের উৎসাহ না দেন তারা কিন্তু এই পরবর্তীতে আর কাজ করে উৎসাহ পারবে না। এই জন্য সবাইকে অনুরোধ করবো একটু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করতে।
আচ্ছা, এখন হলো আমাদের 3 নম্বর প্রজেক্টটি হচ্ছে সোলার কার। সোলার কার, আপনারা জানেন বিশ্বে তেলের চাহিদা দিন দিন বাড়ছে এবং তেলের উৎপাদনও দিন দিন কমে যাচ্ছে। আমাদের উন্নত বিশ্বে যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো হলো হাইব্রিড গাড়ি। তো আমাদের বাচ্চারা তাদের আইডিয়া দিয়ে একটি সোলার কার তৈরি করেছে। যে কার কি করবে, বিদ্যুৎ শক্তিকে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে, আর এই গাড়িগুলো কি করবে, চলবে। তো আমরা দেখি তাদের কাছ থেকে কিভাবে এটা তারা কি করে প্রেজেন্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহরা আইডিয়াল একাডেমির 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আজকে আমি আপনাদের সামনে একটি প্রজেক্ট উপস্থাপন করব, যার নাম সোলার কার। আমরা জানি যে পৃথিবীতে 2 ধরনের শক্তির উৎস আছে। একটি হলো নবায়নযোগ্য শক্তি, অন্যটি হলো অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তিটি হলো যেই শক্তি মানে যেসব জ্বালানি ব্যবহারের ফলে শেষ হয় না সেসব শক্তি। এবং অনবায়নযোগ্য শক্তি হলো তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। তেল, গ্যাস, কয়লা ইত্যাদি এগুলো একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায়। কিন্তু নবায়নযোগ্য শক্তি যেমন সূর্যের আলো, পানি এবং বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার ফলেও সারা জীবনই এটা থেকে যায়, কখনো শেষ হয় না। আমরা যেহেতু তেল, গ্যাস, কয়লা ব্যবহার করলে শেষ হয়ে যায়, এর চাহিদাও কিন্তু অনেক। এটি দিনে দিনে এর চাহিদা বেড়ে যাচ্ছে, যার ফলে এগুলো একদিন শেষ হয়ে যাবে। তাই আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুতে রূপান্তরিত করার মাধ্যমে একটি গাড়ি তৈরি করেছি, যার নাম সোলার কার। এখন আমি এই গাড়িটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই গাড়িটি তৈরিতে আমাদের 4টি চাকা, একটি সোলার প্যানেল। এই গাড়িটি তৈরির ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু জিনিস প্রয়োজন, যাদের মধ্যে রয়েছে 4টি চাকা, একটি সোলার প্যানেল এবং একটি ব্যাটারি। এগুলা সেট করার পরে সৌরশক্তিতে এই সোলার প্যানেল বিদ্যুৎ রূপান্তরিত করে ব্যাটারিতে পাঠায় এবং এই সুইচটি অন করলে এই গাড়িটি চলে। সবাইকে ধন্যবাদ।